সুপ্রভাত, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্ত্বনা লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি আর আশা করি তোমরাও ভীষণ ভীষণ ভালো আছো। তো এই দেখো সকাল সকাল গোপুসোনাকে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে দিয়ে মেরি বিস্কুট দিয়ে আজকে গোপুসোনাকে সেবা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি চলে এসেছি ঘরে এই যে বিছানা গোছাতে। তো এটা না প্রায় অনেকটা সময় পার করে দিয়ে আমি বিছানাটা গোছাতে এসেছি। যেহেতু বড়মশাই আজকে অনেকটাই লেটে উঠেছে, উঠতেই চাইছিল না, ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে বলে উঠতে চাইছিল না, তো অনেকটা দেরি করে উঠেছে। তো এখন প্রায় 11:30 মতন বাজে। আর তারই আগে আমার অনেকটা কাজ আগিয়ে গেছে বলতে গেলে। সব থেকে বড় কাজ যেটা রান্না, সেটা আগিয়ে গেছে। আর আজকে রান্না বান্না তো সেরকম কিচ্ছু করিনি, তার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না। কারণ আজকে ওই একটু বেতর শাক রান্না করেছিলাম আর ওই সিম বেগুন আলু দিয়ে একটা সবজি রসা করেছিলাম। তো ভাবলাম আজকে আর সেরকম কিছু রান্না করছি না, তোমাদের সঙ্গে থাক, আজকে আর শেয়ার করলাম না। একদিন রান্নাটা নাই বা শেয়ার করলাম না, বন্ধুরা নাই বা দেখলো আজকে কি খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, এদিকে দেখো তারপরে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটা দেরি করে উঠেছে, তাই বিছানাটাও গোছাতে অনেকটাই দেরি হচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো আর এর আগে তারপরে রান্নাবান্নার পরে জানো তো মা এসেছিলো কিছুক্ষণ। ওই মা একটু একটা বিয়ে বাড়িতে যাবে, তো মার এখানে দু একটা শাড়ি ছিল। তারপরে আমারও কোনো শাড়ি যদি ভালো লাগে সেটা মা নিবে। তো আমার সব শাড়ি তো মা পরতে পারে না, কারণ হলো মার একটু বয়স হয়ে গেছে আর আমাদের একটু অল্প বয়স আছে, তো সে সব শাড়ি মানায় না। তো যাই হোক, কিছু যেটা ভালো লাগলো সেটার মধ্যে একটা বেছে নিয়ে গেল। তো আমার কাছ থেকে মা একটা শাড়ি নিয়ে গিয়েছে, আর বাদবাকি মার শাড়ি ছিল সেগুলোই নিয়ে গিয়েছে। তো খাবারটা করেছিলাম। তো বড়মশাই আজকে যেহেতু খাবারটা নেয়নি, তার জন্য মাকে বললাম যে তুমি ভাত নিয়ে চলে যাও, তাহলে আমার ভাতটা থেকে যাবে না, রাতে যা হবে যাই হোক রান্নাবান্না করে নেব। তো মাকে তার জন্য দিয়ে দিলাম। আর ওইদিকে তরকারিটা করেছিলাম। তো তরকারিটা দুই দিকে বসাতে হয়েছিল, জানো না, তাড়াহুড়ো করছিল। একে তো উঠলো লেট আর বললো যে রান্নাটা দেরি করে করো, আমি আর যাবো না। তারপরে আবার কি হলো, হঠাৎ করে আমাকে বললো যে না যাব। তো সে কারণে দুই দিকে কড়াই বসিয়ে আবার ওই আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু রান্না করে দিয়ে দিলাম, যা ছিল ঘরে সবজির রসা করে দিলাম আর শাক করে দিলাম, ওই দিয়ে নিয়ে গেল। এর জন্যই আমার দুই দিকে কড়াই বসাতে হয়েছিল তাড়াহুড়ো করে। আর ও খেয়ে গেল, ডাল সিদ্ধ করে দিয়েছিলাম, তো ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে গেল। তো ওইদিকে দেখো কথা বলতে বলতে আমি কতটা কাজ এগিয়ে ফেললাম তোমাদের সঙ্গে। ওইদিকে ওই ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে রেখে এসে, তো এই ঘরটা না অনেক দিন হলো এই ঘরের বিছানাটা আমি ঠিকঠাকভাবে তুলে ঝাড়া হয় না, এমনি গুছিয়ে রাখা হয়, এমনি ঝাড়া হয়, কিন্তু সেইভাবে হয় না। তো আজকে ভাবলাম যে না, লেপটা অনেক দিন থেকে এভাবে পড়ে আছে, যেহেতু এখন আর গরম পড়ে যাচ্ছে, এখন আর ইউজ হবে না, তো লেপটা আমি পেরে দিলাম। তারপরে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো সোফাটার মধ্যে বসে কথা টথা বলা হয়, গল্প টল্প করা হয়, মা আসলে যে আসে সকালবেলা আমরাই বসি গল্প করি। তো এইটা সোফার এই জায়গাটা খুব ইউজ হয়। তো এখানে একটা চাদর দিয়ে রেখেছিলাম, তার একটাই কারণ হলো কি জানো তো, খুব ঠান্ডার দিনে না প্রচণ্ড ঠান্ডা লাগে, এমনি বসা যায় না সোফার মধ্যে, তো সে কারণেই চাদরটা দেওয়া আছে। তো যাই হোক, এইটা একটা বিছানার চাদর, তো সেটাই পেরে দিয়েছিলাম। তো সেটা একটু এলোমেলো হয়ে গেছিলো, তো গুছিয়ে রেখে এদিকে রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে আজকে রান্না তো সেরকম কিছু হয়নি, তো সেইভাবে ওভেনটাও তো নোংরা হয়নি, একদম হালকা মতো নোংরা হয়েছে। তো সেটাই আমি একটু ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা ভালো করে মুছে নিয়ে খাবার দাবারগুলো সব বড় পাত্র থেকে নিয়ে একটা ছোট্ট জায়গার মধ্যে আমার যেটুকু খাবার আছে তো সেটুকু রেখে দিয়েছি। একটা বা গামলার মধ্যেই, একটা ছোট্ট বাটির মধ্যেই আমার ভাতটা তরকারি মারকারিগুলো আমি সব এক জায়গায় করে নিয়েছি। যখন খাবো তখন তো একবারেই সব খাবো, তো সে কারণে যাতে আর বাসন বেশি না থাকে সে কারণেই আমি ওইভাবে করে নিয়েছি। তো ওইদিকে ওই দিকটা পরিষ্কার করে এদিকে চলে এলাম এই সাইডটা পরিষ্কার করতে। আর এই সাইডটা একটু এলোমেলো হয়েছিল, কারণ এই চাটা করেছিলাম, চিনি মিনি এটা সেটা পড়েছিল। আর তাড়াহুড়োতে তো কাজ করতে গেলে দেখবে হাত থেকে এটা পড়ে সেটা পড়ে, যত তাড়াহুড়োর কাজ তত দেরি হয়ে যায়। তো এইদিকে দেখো আমার খাবারটা এখানে ঢেকে রেখে দিয়ে দেখো রান্নাঘরটা পুরো ক্লিন আপ হয়ে গেছে, একদম টিপটাপ হয়ে গেছে। এবার আমি চলে এসেছি বাসন মাজতে। তো আজকে না আমি ভাবছি যে আগেই বাসনগুলো মেজে নিই। খুব একটা বেশি বাসন ছিল না, বেশি না হলেও মোটামুটি ছিল বাসন। তো যাই হোক, সেগুলোই আমি সমস্ত বাসনগুলো একটু মেজে নিচ্ছিলাম। তো মেজে
বাসনগুলো আগে মেজে ধুয়ে নিয়ে তারপরে আমি দেন আরও যে কাজগুলো আছে সেগুলো করব। তো সেই জন্য আগে বাসনগুলো ভাবছি যে না আজকে বাসনগুলো আগে মেজে নিই। মানে যখন বেলাটা বেশি হয়ে যায় না তখন আমরা কী ভাবি জানো তো, মানে আমি বিশেষ করে ভাবি যে কাজটা আগে করলে তাড়াতাড়ি হবে সে কাজটা আগে করে নিই। তো আমি এইভাবেই কাজ করে থাকি, কখন কোন কাজটা আগে করি ঠিক থাকে না। তো আজকে ভাবলাম যে না বাসনটা আগে মেজে নিই, তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাকি কাজগুলো করব। কারণ কি এইটা মনে হলো যে আমার আজকে তাড়াতাড়ি হয়ে যাবে বাসন মাজাটা, কারণ অল্প বাসন বলে তার জন্য। আর বেশি বাসন হলে না আমি আগে বাসনের কাছে যাই না, আগে ঘর ঝাড় দিই, ঘর মুছি, দিয়ে বাসনটা মাজতে বসি। তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো কথা বলতে বলতে বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেছে। আর এদিকে দেখো যে দুটো কড়াই নামিয়েছিলাম, তো দুটো কড়াই মানে একটা কড়াইতে যেখানে হয়ে যায় সেখানে আমাকে বেকার দুটো কড়াই নামাতে হয়, মানে ওই তাড়াহুড়ো থাকলে যা হয়। তো এইদিকে দেখো সমস্ত বাসন ধুয়ে চলে এলাম। আর এইদিকে দরজাটা লাগিয়ে রাখি বেশিরভাগ টাইমটাই, কারণ রাস্তার ধারে না প্রচণ্ড ধুলো হয় আর পুরো ধুলোটা মানে ঘরের মধ্যে উঠে আসে। সে কারণে দেখো দেখতেই পেলে গ্রিল বারান্দাতে যখনই ঝাড় দিতে গেলাম কতটা পরিমাণে ধুলো উঠলো। তো ওই জায়গাটা এরকম খুব ধুলো হয়। মানে এটা দিয়ে আরও তার মধ্যে কিছুদিন যাবত একটা নতুন বাড়ি হচ্ছে আমাদের এখানে পাশে, তো সেখান দিয়ে না এই ট্রাক্টর ধরো ইট নিয়ে যাচ্ছে, তারপরে বালির গাড়ি, মানে সমস্ত রকম গাড়ি এটা দিয়েই যাচ্ছে। তো সে কারণে আর তাছাড়াও এটা এমনই রাস্তা হয়ে গেছে, তো এই রাস্তাটা দিয়ে মানে সমস্ত রকম গাড়ি ঘোড়া সবসময়, মানে সাইকেল, মোটর সাইকেল বলো থেকে মানে সমস্ত টোটো থেকে শুরু করে সমস্তটা এটা দিয়ে যায়। টুকিটাকি যেটুকু পাড়ার মধ্যে যেতে হয় না পুরো গাড়িগুলো এটা দিয়ে যায়। তো সে কারণেই আরও বেশি ধুলোটা ওড়ে। তো সে কারণে তার জন্য আমি দরজাটা বেশিরভাগ টাইমটা লাগিয়েই রাখি। আর এদিকে দেখো ওইদিকে ঘরটা ঝাড় দিয়ে এদিকে চলে এসেছি আমি ডাইনিংয়ের এই জায়গাটা ঝাড় দিয়ে নিতে। তো আমি বুঝতে পারি না কেন আমি যখনই ভয়েস দিতে বসি আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পায়। তো দেখেছো কত পরিমাণে নোংরা বেরিয়েছে। আর এই নোংরাগুলো হলো ওই যে গোপুসোনার ঘরটার মধ্যে, মানে আলনাটা যেখানে রাখা হয়, তো আলনার নিচটা তো প্রতিদিনই প্রায় আমার ঝাড় দেওয়া হয়। তবু প্রতিদিন আমার এতটা করেই এরকম নোংরা বেরোয়, সবই এই ইঁদুরদের জন্য। এত ইঁদুরের উৎপাত আমাদের বাড়িতে, তোমাদেরকে কি বলবো। মানে এই ইঁদুর থেকে যে কীভাবে মুক্তি পাওয়া যায়, তোমাদের যদি কারো কিছু জানা থাকে আমাকে প্লিজ কমেন্টের মধ্যে জানিও তো কীভাবে, মানে ওদেরকে না মেরে কীভাবে ওদেরকে বের করা যায়। মানে আমার না মারতে খুব কষ্ট লাগে সে কারণে। যাই হোক একটা প্রাণ তো ওদেরও। তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার এদিকে ওইদিকে আমার রুমটা মোছা হয়ে গেছে, এদিকে সিঁড়িগুলো মুছে নিয়েছি। আর এই জায়গাটা পরিষ্কার, যবে থেকে আমি এই জায়গাগুলো মানে পরিষ্কার করে ফাঁকা করে দিয়েছি না, তবে থেকে এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, বেশ সুন্দর, মানে অনেকটা বড় জায়গা, তো সে কারণে বেশ আমার ভালো লাগে। তো যাই হোক এদিকে সমস্ত সিঁড়িটা মুছে নিয়ে এবার চলে এলাম এই ডাইনিংয়ের সামনেটা একটু মুছে নিলেই বাস আমার ধরো পুরো হয়ে যাবে। আর দেখেছো মানে পুরো ঘরটা মুছতে বেশ অনেকটা টাইম লেগে যায়, মানে যতটা না আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তার থেকে বেশ অনেকটাই সময় লাগে। তো যাই হোক আমার এদিকে মুছে টুছে আমি স্নান করে গোপুসোনার কাছে চলে এলাম। গোপুসোনাকেও স্নান করিয়ে দেখো লাড্ডু দিয়ে সেবা দিয়ে দিয়েছি। আর একবারে রাত্রে তোমাদের সঙ্গে আমি দেখা করছি। তো রাত্রেই দেখো একটা নেমন্তন্ন ছিল, ওই যেদিন আমি পৈতে বলেছিলাম যে পৈতে বাড়িতে যাচ্ছি, মানে ওই পৈতের অনুষ্ঠানে গিয়েছিলাম যেটা দিয়ে করেছিলাম ভিডিও, তো সেইটারই এটা ছিল খাওয়া দাওয়ার দিন আজ। তো সেইখানেই দেখো ছেলে মেয়েগুলো সব পাড়ার ছেলে মেয়ে সব ডান্স করছিল, তো ভাবছিলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, বেশ ভালোই লাগছিল। তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আর খাওয়া দাওয়ার কিছুই শ্যুট করতে পারিনি, যা খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়ার মেনু বেশ ভালোই ছিল আর খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, তো সেগুলো ভিড়ের জন্য শ্যুট করতে পারিনি। তো আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা